ছোট ভাইটা এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছে, তার আগের ভাইটা মাওলানা পাস করে মুফতি পড়ছে। তো সব পড়াশোনার মধ্যে আল্লাহ আমার দ্বারা করিয়ে নিচ্ছেন। আমি অহংকার নাই, ওই কান ধরে অন্যায় স্বীকার করছি, অহংকার না, এটা হলো আমার মুরব্বিদের দোয়ার ফসল। ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলার মেজর সাহেবজাদা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর ইন্তেকাল করেছেন। আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, আমাদের বাড়িতে গিয়ে বললেন আমজাদ ইন্তেকাল করতে পারে, আমি তো মরিনি, কেন পড়বি, চল আমার বাড়ি, আমার বাড়ি থাকবি, খাবি, মাদ্রাসায় পড়বি। যখন হুজুর বাড়ি থাকতাম, খেতাম, আস্তে আস্তে একটু বড় হয়ে গোঁফ উঠে গেছে, মানে বালেগ হয়ে গেছে, বললো আর ভিতরে নয়, বাইরে থাকবি, দরবারে, বাড়ি থেকে ভাত যাবে, দরবারে থাকবি, পড়বি। যেবারে আলেম পরীক্ষা দেবো, হুজুর সামনে বসিয়ে বললেন সাদ্দাম, আব্বা নেই, মাই মা, ওটাই বাপ, আমি আবু ইব্রাহিম দোয়া করছি, তোমার কাছে যদি 2 টাকা পকেটে থাকে, তোমার মা যদি চায়, তুই ভাববে না যে দেবো না, তুমি দিয়ে দেবে। আগামীকাল টাকার দরকার, আল্লাহ কোনো না কোনো ভাবে তোমার মিলিয়ে দেবে, তুমি আমার কথাটাকে মনে রেখে এতিম ভাই বোনদেরকে দেখো, আল্লাহ তোমার কোন জায়গায় পৌঁছে দেয় দেখবে। আমার বিশ্বাস হুজুর কেবলার মুখের কথা, আমার বিধবা মায়ের দোয়া নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হয়েছে, যার জন্য আজকের ঢোলাহাটের মানুষ এই বাচ্চাটা ফচকে ছেলের মুখ থেকে বক্তব্য শোনার জন্য রাত 1টা 2টোর সময় তখনও তাকিয়ে রয়েছেন। এমন কিছুই বলতে পারি না, তারপরেও মানুষ তাকিয়ে বসে রয়েছেন। এটা আমার বিধবা মায়ের দোয়ার ফসল। আমার মায়ের দোয়া যদি আমার জন্য থাকতে পারে, আপনাদের মায়ের দোয়া আপনাদের জন্য আছে না নাই? নিংড়ে বার করতে হবে, নিংড়ে বার করতে হবে, কিন্তু সেটা আমরা অক্ষম, দুর্বল, মনে শয়তানি করি। এই তো ঈদ চলে গেল, হ্যাঁ, ঈদের আনন্দ করছে, কিসের আনন্দ? হযরত ওমর ঈদগার ময়দানে যাচ্ছে না নামাজ পড়াতে, আর আমরা বেনামাজি বেরোজাদার, বাড়ি বউ রোজা করছে, ঢোলার হোটেলে গপ গপ মেরে দিচ্ছে। অথচ 300 টাকা কেজি লাচ্চা হলদিরামের বালতি কিনে এনে বলছে এই দেখ খাবি তো, বলছে তুমি রোজা করলে আবার খাবে, বলছে আমি তো খাবো, তোরা কি খাবি? গান্ডারের মতো চার, বলছে রোজা করিনি কেন, বলছে অম্বল হয়। অথচ চার দোকানে খাচ্ছে কি পাকা কলা রুটি, আল্লাহর কি, তো রুটি আর কলা খেলে তো এমনি অম্বল হবে, তো রোজা কর, বলছে আমি পারি না। যারা খেজুর গাছে ভাঁড় বাঁধে দেখবেন প্রতিদিন বাঁধে, 3 দিন বাদে 3 দিন ছাড়ে, ভাতটাকে ভালো করে মেজে ঘষে ধুয়ে চুন দিয়ে পুড়িয়ে আবার লাগালে, প্রথম দিন 1 নম্বর পয়লা কাটা, দ্বিতীয় কাটা, 3 দিনের দিনটা ঝাড়া। এই যে ঝোলাগুলো, এই যে আল্লাহ বলছে 11 মাস হাসির বিড়ি, নাসির বিড়ি, কাশির বিড়ি, মহাসিন বিড়ি, সুবাস বিড়ি, চুনি বিড়ি, অফিসার চয়ে সুপার ডিলাক্স, বাংলা ইংলিশ যা খেয়েছিস 1টা মাস তুই তোর ভাতটা শুকা। ও তখন বলছে ঘরে ভাত থাকতে শুকোবো কেন, ও জায়গা অভাব আছে, তারা রোজা থাকে। অথচ গরু কুরবানি দেওয়ার জন্য হাটে গিয়ে ঘুরছে, গরু খুঁজে কুরবানি দেবে, 13,000 টাকা নিয়ে ঘুরছে, হ্যাঁ। অথচ বাড়ির পাশে মসজিদ, 5 ওয়াক্তের আযান হচ্ছে, কানে আসছে, মসজিদে দাঁড়িয়ে খালি বলছে হিটটা সাজা, আমার সাথে খেলবি তুই, খেল, খোদার কি তোর যদি নীল না দিতে পারে আমার বাপ জন্ম দেয় না, খেলে দেখ। হিট সাজিয়ে ফিনিশ করছে, মসজিদে আযান হচ্ছে, যায় না। অথচ কোরআন কি বলছে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কুরবানি দেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু আমার নামাজ, আমার জীবন, আমার সবকিছু সেটা তো আমার আল্লাহর জন্য, যিনি সৃষ্টি জগতের আপনার রব, তার জন্য। কিন্তু আমরা নামাজ পড়তে ব্যস্ত হই না, কুরবানি দেওয়ার জন্য আমরা বিশাল ব্যস্ত হয়ে থাকি। আমরা রমজানের রোজা করি না, কিন্তু ঈদের আনন্দ করার জন্য ব্যস্ত হয়ে থাকি। এরকম মুসলমানের সংখ্যাটা আজ বেশি, কথা ঠিক কি না? কদিন আগে মানে ঈদকে কেন্দ্র করে বলছে, ইমাম সাহেব বলেছে যারা রোজা করেনি ওরা যেন ঈদগাহে না আসে, আমি নামাজ পড়তে যাই। মানে কি অহংকার, বুঝাচ্ছে না? ইমাম সাহেব বলেছে যারা রোজা করেনি ঈদগাহে না আসে, বলছে আমি যাই। তাই মনে করি যে আল্লাহ ওর কি শুইয়ে দে, বুকের উপরে জেসিবি চালিয়ে দেবো। কি একটা ভেলকি চলছে। ঠিক আছে, চলে। কি বলছিলাম ভুলে যাইনি, মনে আছে? ঠিক আছে, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার হুকুম থাকলে মহিলাদেরকে বলা হতো স্বামীদের সেজদা দাও। ওই কথা বলতে, ওই আয়াতের যেটা অংশের দ্বিতীয় পাঠটা কি,
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে খবরদার অসৎ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের দিনে দাঁড়িয়ে আমার দিকে খেয়াল করুন, অন্যদিকে ঘুরবেন না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই আয়াতের পরের আপনার ওই আয়াতের দ্বিতীয় পাঠে বলা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে অসৎ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের জলসা দাওয়াত করে বলে হুজুর খাও খাও খাও, যদি বলি খাবো না, কেন বলছে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাঁধে তো বলাও, যদি বলি খাবো না, কেন বলছে আঙ্গুর আপেল বেদানা, ও হুজুর তোমার কি কিছুই চলবে না, না খাবো না। তখন বলছে বিশাল আয়োজন, না খেলে আমাদের হতে পারে মরণ, একটু খাও একটু খাও একটু খাও। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, সাদ্দামকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না, শ্বশুরকে খাইয়ে তুমি জান্নাত পাবে না, শাশুড়িকে খাইয়ে তুমি জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, শ্বশুরকে বলছে আব্বাজি আব্বাজি কি খাবে, গরম গরম পেঁয়াজি লাও খাও। আজকে জলসা হচ্ছে, এমন অনেক বাড়ি আছে শ্বশুর এসেছে শাশুড়ি এসেছে, মরণ খাওয়া খেয়েছে, জন্মের খাওয়া খেয়েছে, অথচ নিজের বাপ আর মাকে ভাত দেয় না। এরকম বাড়ি আছে না নাই? আর আমরা জলসায় আসলে আমাদের হাতে হাতে মোসাফা করে বলছে হুজুর দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য কবুল হবে না, পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া কবুল না হতে পারে রে। তোমার আব্বা আমজাদ মাওলানা যদি বেঁচে থাকতো তার দোয়া কবুল হতো। ওরে আমজাদ মাওলানা কেন, কাবা শরীফ থেকে ইমাম সাহেবকে যদি দাওয়াত করে এনে এই গ্রামে একদিন নয় দুদিন নয় এক বছর যদি কাঁদানো হয়, ওর জন্য দোয়া কবুল হবে না, হবে না। বরঞ্চ তার মাথায় বাজ পড়বে। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না, কারণ অধিকাংশ জলসা কমিটি বেনামাজি। কথা ঠিক না ভুল? এইদিক ওদিক ঘুরছে জলসার দিন, ক্যাশিয়ার কাঁধে ব্যাগ এদিক ওদিক ঘুরছে, মাথায় টুপিও থাকে না দেখবে। হ্যাঁ, এশার আজান হয়েছে, সবাই নামাজ পড়ছে, আর জলসার সেক্রেটারি বলছে বিড়িটা ধরা আল্লাহর কি রে, খুব টেনশন হচ্ছে, এখনো চাঁদা অনেক বাকি, ওরা দেবে কখন বলতে। এক হকিকত কথা। আর তাদের বিরুদ্ধে যদি আমাদের বক্তব্য চলে যায়, বলে কে দাওয়াত করেছিল, বলবে আর বছর এসেছিল ভালো লেগেছিল তাই আবার দাওয়াত করেছে। তো বলছে এসব কথা বলার কি দরকার আছে? আমরা বলবো না তো কে বলবে? না এসব বলার দরকার কি আছে? কি সুন্দর নবীদের জীবনী বলবে, সাহাবাদের কথা বলবে। ওর ওর হয়েছে ক্যান্সার আর আমি খেয়াল লাভলি দেবো মাখানোর জন্য? ওর হয়েছে জ্বর আর আমি দেবো ভিটামিন সিরাপ, ওকে তো প্যারাসিটামল দেবো, P650 দেবো, তার সাথে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেবো, যাতে একেবারে জ্বরটা বিদায় নেয়। কিন্তু হে উপস্থিত জনমণ্ডলী, আমরা বললে আমাদের নজরানা কম দেয় আর দাওয়াত করতে চায় না। কিন্তু আমি আমজাদ হোসেনের ছেলে, ভিক্ষার দরকার নেই, কুকুরটা সামলা। আমাদেরকে যখন দাওয়াত করা হয়েছে বুকের উপরে বসবো, চোখে ঠোকা মারবো, কারণ আমি হলাম হাজাম। বাচ্চা যতই কাঁদুক তা বলে কি ছেড়ে দেওয়া যাবে? যেদিন মুসলমানি হয় সবাই আনন্দ করে, টেনশনে থাকে, টেনশনে থাকে বাচ্চাটা। হ্যাঁ, এখন তো মুসলমানি মানে মিনি বিয়ে, মুসলমানি মানে মিনি বিয়ে। আগে মুসলমানি কখন হয়েছে বুঝতে পারতো না, এখন বাড়ি একটা খাসি আছে লোকের বোঝাচ্ছে। আবার মুসলমানি তেমনি করে বলছে যার টাকা খরচা হলো লস হয়েছে সেটা মাল উঠিনি, বলছে না। এবার যখন হাজামে এসে সবাই আনন্দ করছে, আর বাচ্চার মামা বলছে এবু হাজামে এসে, ওর মা তখন এতক্ষণ হাসছে আর মুখটা ছোট করে বলছে ডাক ভিতরে ডাক।
আর হাজাম যখন ব্যাগ ট্যাগ গুলো রাখছে না, বাচ্চাটা দেখে আবার বলছে, ওর নানা বলছে উনি কি হয়েছে? বলছে আমার খুব ভয় লাগছে। বলছে কেন? বলতে আমার লাগবে। নানা বলছে লাগবে না, একটুখানি কুট করে পিঁপড়ে কামড়ানোর মতো লাগবে। তুই এত বড় একটা সাহসী লোক, ভয় করছিস? বাচ্চাটা কেঁদে 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 লাইন ক্লিয়ার থেকে যেই ছুট, ও নানা বলছে দাঁড়া, দাদা বলছে দাঁড়া। খানিকটা দূরকে পড়ে গেছে, গাছ ধুলো ঝাড়ছে, বলছে বলছি লাগবে না। বাচ্চাটা কেঁদে কেঁদে বলছে ও নানা, তবে আমার না কেটে তোর কাটুক। বলছে ধুস শালা, তাই আবার হয়? কেন হবে না? মুসলমানি দেওয়া সুন্নত, আমরা নবীর উম্মত, দেখাচ্ছি হিম্মত। বাচ্চাটা যখন ভয় করছে, চেপে চেপে ধরে এরকম কথা ধরে বলছে ডাক্তার কেটে দাও, হাজাম কেটে দাও, এই চোখ বন্ধ কর, এই ওদিক চা, যেন মনে হচ্ছে কুরবানির গরু ফেলছে। আর সেই বাড়ির ছেলে নামাজ কাজা করে রাস্তার ধারে বসে টেক্কার উপরে তুলুম মারছে। ওর আব্বা নামাজ যাস না বলছে, এই নামাজ যাবি না? বলছে তুমি যাও। বলছে ঠিক আছে তুই যা, কোনো ব্যাপার না। আর এদিকে হাতে তসবিহ নিয়ে গপ 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 করে টিচার বলছে, ও শালা শয়তান ছেলে, কথা শোনে না, পুরো রক্ত দোষ। এ কি রকম কথা? কথা শুনে না? কেন কথা শুনবে না? আমি অনেক দিন আগে একটা কথা বলেছিলাম, সোশ্যাল মিডিয়ায় হয়তো শুনেছেন, কখনো শুনে রাখুন। স্বামী আর স্ত্রী দুজনের সংসার, আল্লাহর মিলন। একজন চালাক হলে আরেকজন বোকা হয়, একজন রাগী হলে আরেকজন নরম হয়। কথা ঠিক কি না? কারণ দুজনে যদি সমান হয়, কারেন্টের ফিউজ কাটবে না, ট্রান্সমিটার পুড়বে, ট্রান্সমিটার পুড়ে যাবে না। আর একজন নরম একজন গরম হলে ফিউজ কাটবে, জুড়ে দিলে আবার জ্বলবে। এখন স্বামীটা খুব বোকা, স্ত্রীটা খুব চালাক, দাদু আর দাদি। তা দাদু হাটে যাচ্ছে, দাদিমা ডেকে বলছে কোথায় যাবে? বলছে একটু হাটে যাচ্ছে। বলছে আসার সময় একটা মালসা নিয়ে আসবে, মালসা। তা দাদু দোকানে গিয়ে বলছে কমল, মালসা কত রা? বলছে 2 টাকা 80 পয়সা। বলছে ওই টাকা জিনিস 2 টাকা 80 পয়সা? বলছে হ্যাঁ। বলছে কলসির দাম কত? বলছে 2 টাকা 95 পয়সা। দাদু দেখলো 15 পয়সা বাইরে দিলে কলসি হয়ে যাচ্ছে বড়, তা মালসা না নিয়ে কলসি এনে যা, বুড়ি বেশি খুশি হবে। এখন যেই কলসি নিয়ে দাদু বাড়ি আসছে, বুড়ি দেখেই বলছে তোমার সংসার করে আমার জীবনটা মাটি হয়ে গেল। তোমার বলেছি মালসা তুমি কলসি এনেছো, যাও ফিরিয়ে দিয়ে এসো। তা তখন দাদু জিজ্ঞাসা করছে হ্যাঁ কলসি কি করবি? আর দাদি খুব চালাক, দাদু বোকা। তখন দাদিমা বলছে কলসি ওটা, মালসাটা ওতে হাঁস মুরগি কুড়ো খাবে, ভাত খাবে। তো দাদু মাথা চুলকে চুলকে বলছে লে লে লে, এবারে ফাল্গুন মাসে রোজা, এতে হাঁসও খাবে মুরগিও খাবে, রোজার মাসে তুই আর আমি পানি খাবো। দাদি বলছে এখন সময় আছে, ফিরিয়ে দিস, তোর কপালে বাস ফেলে দেবো। বিছানা মন্ত্রীর কথা অমান্য করার মতো ক্ষমতা খুব বেশি কারোর আছে? দোকানদারের কাছে গিয়ে যখন ফিরিয়ে দিতে গেল, কোমল নেই, কোমলের ছেলে আছে। বলছে কমল, কোমল, কোমলের ছেলে বলছে দাদু বাবা খেতে গেছে, কি বলবে আমার বলো। বলছে মালটা ফিরিয়ে দে। কোমলের ছেলে বলছে দোকানে কি লেখা আছে? তার মানে লেখা আছে যে মাল ফেরত হয় পাল্টানো হয় না, আর চেঞ্জও হবে না। তখন দাদু এরা চেয়ে দেখে দেখে পড়তে পারছে না, আগেকার লোক অভাব, লোকের বাড়ি রাখালি করে আমার বাপ দাদ চাচারা মানুষ হয়েছে, কথা ঠিক কি না? খানিকক্ষণ চেয়ে দেখে দেখে বলছে এই দেখ, সেই বিএসএনএল সিম আবাদে টাওয়ার পায় না। তার দোকানদার বলছে দাদু যে মাল বিক্রি হয় ও ফেরত হয় না, পাল্টানো হয় না। তা দাদু বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিহাসে পড়েছিস? তার দোকানদার তখন বলছে এখন তো হয়নি, তা পড়বো কোথায়? তা বলছে যদি তৃতীয় বিশ্ব দেখতে চাস আমার সাথে আয়, বুড়োর সাথে বুড়ির হবে আয়। দোকানদার তুমি যাও। দাদু চলে যেতে আবার ঘুরে গিয়ে বলছে এই দেখ, যদি পাল্টে না দিস না দে, অন্তত কলসিটা ভেঙে নাই মালসা করে দে। দোকানদার বলছে কি পাগলা লোক না কি বলতে, যে মাল তৈরি হয়ে গেছে আর ভেঙে ঠিক করে দাও, বাড়ি যাও। দাদু খুব মন খারাপ করে যেই বাড়ি গেছে আবার বুড়ি ধরেছে। বলছে আবার কলসি? বলছে এই দেখ তুই আমার কিছু বলিস নি, আমি দোকানদারের বারবার বলেছি পাল্টে দিস দে না দিস না দে, অন্তত ভেঙে নেয় মালসা করে দে, তাও দে।
তার দাদিমা তখন বলছে তুমি জানো না এ কি আর মালসা করা যায়? বলছে কেন যাবে না? বলছে তো আগুনে দিয়ে পোড়ানো হয়ে গেছে, আর হবে না। হতো কখন? যখন কাদার থাম ছিল, মালসা বললে মালসা হতো, কলসি বললে কলসি হতো। এটা যখন পোড়ানো হয়ে গেছে সম্ভব নয়। তোমার বাচ্চার যখন 7, 8, 9, 10 বছর বয়স, ও হলো কাদার থাম। তুমি কি করবে? চোর, ডাকাত, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তখন থেকে তার পিছনে মেহনত করতে হবে। আর যখন ওর বয়স 18-20 হয়ে যাবে, তখন তুমি মালসা ভেঙে কলসি, কলসি ভেঙে মালসা করা অত সহজ হবে না। মাথায় ঢুকেছে? সাদ্দাম কোনো গল্প করে না, শিক্ষণীয় বিষয় থাকে। চলো একবার সবাই মিলে তাকবীর দিয়ে আবার বক্তব্য যে কথা বলছিলাম পিতামাতা সেখানেই আগাবো। আর একবার নড়ে চড়ে নারায়ে তাকবীর। একটু আওয়াজ কমেছে, মানে ঘুমের ঘোর হালকা হালকা লাগছে, আওয়াজ কমেছে। পিছনের ভাইয়েরা যারা বসে আছেন ডাইনে বামে সবাই একসঙ্গে একটু আল্লাহর নামে ধ্বনি দেব, কারো জবান যেন বন্ধ না থাকে। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এমন দুটো একটা তথ্য দেওয়ার চেষ্টা করব যা ইতিপূর্বে আপনাদের কানে খুব একটা পড়েনি। যেমন নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে আলোটা জ্বলে, পি পা টো টা টো টা, জ্বলে না? সরে যাও, এলেমেলে আসছে, এমএলএ না এলেমেলে আসছে। এই আলোর উৎস জীবনের প্রথম কবে থেকে পেলো? কোথায়? বলবেন হুজুর রাজনীতির ব্যাপার আমরা কি করে বলবো? না, এটা কোরআন শরীফের সূরা ইউসুফের তাফসীর। 2 নম্বর, কোন জায়গায় দুর্ঘটনা ঘটে গেলে, মার্ডার হলে আপনার ওই রক্ত মাটি সংগ্রহ করে কুকুর এনে শোকায় আসামি ধরার জন্য। কথা ঠিক কি না? এই তদন্ত সূচনা কবে থেকে, কোথা থেকে? এও কোরআন শরীফের সূরা ইউসুফের তাফসীরে আছে। জানতে গেলে একটু অপেক্ষা করতে হবে। 3 নম্বর, মেয়েরা যে টিপ কপালে দেয়, টিপ, জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতি জিন্টা। আমাদের বড় ভাবির পছন্দ কোনটা? টিপ তো মুসলমানদের জন্য হারাম, ও তো বেশ্যাদের সিম্পটম, পতিতাদের সিম্পটম। আজকে তাই বাড়ির বউরা পড়ে ডলা হাটে ঘুরছে। আবার আমার বড় ভাবি পড়েছে, আমার ভাই তার বন্ধু দেখে বলছে দেখ আমার বউ টিপ পরেছে, হেভি লাগছে না? তোর বন্ধু দেখে বলছে টিপ পরিয়েছিস ঠিক আছে, শাড়ি পরিয়েছিস না মুশারি পরিয়েছিস সব তো দেখা যাচ্ছে। তখন বলছে পাগল, শুধু আমি একা দেখবো, এলাকার লোকের হক নেই? কেন কি কুরবানির গরু না হাকিকাত ছাগল, এলাকার মানুষের হক আদায় করতে হচ্ছে। 4 নম্বর হলো এই পাড়ার ভিতরে ভিতরে গুরু বুলনের সুদের ব্যবসাটা কেন ঢোকানো হলো? জানতে গেলে একটু অপেক্ষা করতে হবে। প্রশ্ন হচ্ছে 5, আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ। 5 নম্বর প্রশ্ন, গোটা ভারতবর্ষের ভোট হলো, নরেন্দ্র মোদী দিল্লি দখল করলো। গোটা পশ্চিম বাংলার ভোট হলো, মমতা দখল করেছে বাংলার ক্ষমতা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলের ভোট হলো, কিন্তু গোটা বিশ্বের মুসলমানদের ভোটটা কবে? যদি জানতে হয় সময় দিয়ে অপেক্ষা করতে হবে। চলো কথা আপন জায়গায় রেখে বক্তব্য। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। কিতাবের মধ্যে এসেছে
কিতাবের মধ্যে এসেছে আমি যে আয়াতের কথা বললাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা পিতামাতার সাথে অসৎ আচরণ করো না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যতগুলো মুরব্বি এখানে বসে আছে এনাদের হাতটা ধরে তুলে নিয়ে এক এক করে যদি সাইডে গিয়ে জিজ্ঞাসা করা হয় বুকে পাহাড় পরিমাণ জমানো ব্যথা কাউকে বলতে পারে না বললেও বিচার করার মতো লোক পাওয়া যায় না অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমরা দাবি করছি মুসলমানের বাচ্চা ঈদের দিনে খাচ্ছি কেজি কেজি লাচ্চা নিজেকে প্রমাণ করছি বিরাট বড় সাচ্চা কিন্তু শুনে রেখে দেন জেনে রেখে দেন ও ছেলেরা আমি যখন বলেছি মাথায় বাজ পড়বে অবশ্যই তৈরি থাকুন প্রমাণ তো আমি আপনার মাঝখানে দেব ও কথাটা মাথায় রেখে দেন এই পেটের ভিতরে যে বলেছিলাম হাওয়া অনেকগুলো হাওয়ার মধ্যে একটি হাওয়া হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা আপনার হাওয়া কি অনেকগুলো হাওয়ার মধ্যে আরো একটি হাওয়া হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা ও নারী জাতেরা তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগের নারীদের মতো ঘুরবে না মা মায়ের মতো পোশাক পরো বোন বোনের মতো পোশাক পরো কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে খোলা হাটে দাঁড়ালে কোনটা প্রতিমা কোনটা ফতেমা কোনটা বাড়ির মেয়ে কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ সব যেন মনে হয় এক ভালো করে দেখ ওদের যা ছিরি বেহাবে না ফিরি ওদের যা ভাব দেখলে মনে হচ্ছে যেন 4 টাকার হাত যখন বের কথা হচ্ছে ফ্রি হয় না বলছে 80,000 টাকা দিতে হবে 8টি আর গাড়ি তাহলে মেয়ে যাবে শ্বশুর বাড়ি তা না হলে হয়ে যাবে বাড়া বাড়ি তখন বলছে বাবা যুগ জামানা খারাপ যুগ জামানা কেন বলছে যুগ সব পাল্টে না বলতে যুগ সব পেলতে গেছে এখন মেয়ে বিয়ে দিতে গেলে আর ফ্রি হয় না অনেক টাকা দিতে হয় ও চাচা তাই আর আমি দেখাবো পাড়ায় যারা আইসক্রিম বিক্রি করতে আসে আইসক্রিমের এরকম একটা 4 কোণা ফ্রিজ থাকে টোটো গাড়িতে সেটিং করা থাকে না পাড়ার ভিতরে মুদিখানার দোকানের সাথে দেখবেন ডিপ ফ্রিজ কিনে রেখেছে অনেক ওতে আইসক্রিম রেখেছে আইসক্রিম বরফের দাম 5 টাকা 10 টাকা আচ্ছা 10 টাকার আইসক্রিম ওটাকে রাখার জন্য যে ফ্রিজটা ব্যবহার করছে তার দাম কত 30,000 40,000 আমি আজকেই আমার বাড়ির সামনে থেকে বেরিয়ে রাস্তায় উঠতে একটু মুদিখানার দোকান আছে দেখলাম একটা ডিপ ফ্রিজ আমি ভাবলাম এরকম বক্তব্য তো করি অন্তত দামটা জিজ্ঞেস করেছিলাম ভাই কত লেছে তার মানে 30,000 তো আইসক্রিম কত শুনলাম তাহলে আইসক্রিমের দাম 10 টাকা আইসক্রিমটা সংরক্ষণ রাখার জন্য ফ্রিজটার দাম 30,000 টাকা ছোটবেলায় আমরা বরফ খেয়েছি কাঠি ঢোকানো কোন যদি কাগজে প্যাকিং করা নয় ডাইরেক্ট বললি বার করে দিয়েছে চিড়ের নারকেলের তাই তো বেলের আর এখন সেই এরকম প্যাকেটে ঢোকানো ছিঁড়ে খেতে হবে আচ্ছা আইসক্রিমে হাওয়া লাগলে কি হবে গলে যাবে আচ্ছা গলে গেলে ওই প্যাকেট থেকে কি বের হয়ে যাবে ওর ভিতরে থাকবে তারপরে গললে সমস্যা কি বলছে কেউ নিতে চাইবে না ঠিক বলেছেন আইসক্রিম গলে গেলে কেউ যদি নিতে না চায় আপনার মেয়ে আমার বউ তার রূপ যৌবনের মূল্য ও কি 10 টাকার আইসক্রিমের থেকে দাম কম আইসক্রিম হাওয়া লাগলে গলে যাবে তাই 30,000 টাকার ফ্রিজে রাখতে হচ্ছে আর আপনার মেয়ে আমার বউ ড্যাং 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 করে ঢোলা হাতে ঘুরছে আজকের বাজারগুলো মেলাতেও ঘুরছে ওদের দিকে যখন পরপুরুষের নজর পড়ছে ওদের রূপ যৌবন গলছে না গলে না যখন বলছে গেল শালিশ বের বলছে চুপ কর ও সারা বাঁধা ঘোরা লোক হ্যাঁ গরুর মতো ছাগলের মতো ঘুরে পাড়ার ছেলেদের খুশি করে রেখেছে ওর কে বের আইসক্রিম হাওয়া লাগলে যেমন কেউ নিতে চায় না পরপুরুষের নজর তো চলে তার কেউ ফিরিতে নেয় না আরেকটু
আপনি মাছ কিনেছেন পুঁটি মাছ 80 টাকা কেজি দেশি পুঁটি, এখন কিনে নিয়ে বাড়ি নিয়ে গেছেন আপনার স্ত্রী আমার মা, মাছটা মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরের একটা জায়গায় রেখে মা ঘাটে হাঁড়ি বাসন মাজছে, আর আমি মোবাইল দেখছি আর ভাত খাচ্ছি, মোবাইল দেখছি আর ভাত খাচ্ছি। হঠাৎ একটা বিদেশি মেহমান এসে বলছে ম্যাও ম্যাও, আপনার স্ত্রী আমার মা বলছে এই সাদ্দাম, এই সাদ্দাম, কি হলো মা? দেখ 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 বিড়াল, দেখ দেখ বিড়াল। এদিক ওদিক চেয়ে বলছি কই বিড়াল? বলছে ভালো করে দেখ। ভালো করে দেখছি, হ্যাঁ আছে, তবে বর্ডার পার হয় না, বাংলাদেশের ওপারে আছে, তার মানে জানালার বাইরে। ও লাইন ক্লিয়ার দেখছে, ভিতরে ঢুকবো, গপ করে মাছ নেবো, চপ করে বেরিয়ে আসবো, যেন পুলিশের হাতে ধরা না হয়। এখন আমার মা বলছে মাছটা নিয়ে ফ্রিজে দে, মাছটা নিয়ে সেই তিনটে দড়ি এরকম করে ঝোলানো থাকতো না আগে, নিচে একটা কিছু দিয়ে শিকি না কি বলে, বলছে ওতে মাছটা তুলে দে। কেন? যাতে বিড়াল কোন রকম মাছটা খেতে না পারে। তারপরে বলছে হাড়ির মুখে ভারী কিছু একটা চাপিয়ে দে, শিলনোড়া হোক আর জগে ভর্তি পানি তার উপর চাপিয়ে দে, যাতে বিড়াল কোন রকম মাছটা খেতে না পারে। আচ্ছা বলুন, 80 টাকা কেজি পুঁটি মাছ বিড়াল খেয়ে নেবে, তার সংরক্ষণ করার জন্য যদি শিকিতে রাখতে হয়, তাকে যদি ফ্রিজে রাখতে হয়, হাড়ির মুখে যদি ভারী কিছু চাপিয়ে রাখতে হয়, আজকে যাদের বাড়ির মেয়েরা মাছের মতো বাজারে মেলায় চলে চলে বেড়াচ্ছে, ওদের পিছনেও কিছু আপনার বিড়াল এসে ঘুরছে না, করে না? এদিকে এদিক ঘুরছে, বলছে ম্যাও ম্যাও, ভাবি তোমার ফোন নাম্বারটা দাও, ম্যাও ভাবি ফোন নাম্বারটা দাও। মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও, তুমি তো চুনফুলির ছেলে, ভয় কাকে পাও, ম্যাও আও খাও গল্প করে যাও, তুমি তো লক্ষ্মীকান্তপুরের ছেলে, ভয় কাকে পাও। বলুন, আগে আইবুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাচ্ছিল, এখন বাড়ির বউরা পালাচ্ছে, কিন্তু কেন? এই তো মুরব্বীরা বসে আছেন, ওনারা যখন ইয়াং ছিল তখন অভাব ছিল, একটা শাড়ি কেটে আজকের হাফ কালকের হাফ, দুটো শাড়ি সারা বছর পরেছে, এক বেলা পান্তা খেয়েছে আর এক বেলা ভাতের ফ্যান খেয়েছে, তাদের স্ত্রী আমাদের মারা পালায় নে। আর এখন পাকা বাড়ির বউ টোটোওয়ালার সাথে পালাচ্ছে, বলছে হোয়াট ইজ ইওর কেস, বলছে ফোন কিনে দে শেষ। দিচ্ছি, কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? না, কারো সব আস্তে আস্তে এবারে ঢলে পড়ছে তো, আর আমার মজলিসে ঢলে পড়লে খুব সমস্যা। হ্যাঁ, একটু অন্তত সবাই মিলে চাঙ্গা হয়ে থাকেন। মাঝে মাঝে চেয়ে দেখছি, মনে মনে হচ্ছে যেন ডায়মন্ড হারবার হসপিটাল, মানে কোন রকম বাড়ি গিয়েও কি করবে, বলছে হুজুর সহজ জায়গা। হ্যাঁ চলে, আল্লাহ আল্লাহ হেফাজত করুক। আমি সেই যে চা আনার কথা বললাম, তা কেউ শুনিনি কমিটির লোক, না ভরসা করতে পারছে না যে হুজুর লোন পরে দেবে তো, হ্যাঁ মনে মনে করবে ভোট নেওয়ার জন্যই বলেছে না। আমি আবারও বলছি, আনিয়ে দাও ভাই। সেই কাকদ্বীপের দিকে গেলে কালো মতো চা ব্যাপারী ঘোরে, কাকদ্বীপের দিকে বাড়ি না, কিন্তু সেও আজকে আসে না, অনেক দূর হলে কি হবে, সেই সেদিন অনেকটা দূরে জলসায় গিয়েছে, আসে তো এলাকায়। হ্যাঁ, ও ঠিক ব্যাটে বলে হয়নি কি, আজ হয়তো অন্য জায়গায় থেকে তো বড় জলসা আছে, কোন ওর দেখে সব খবর থাকে। আরে যে শিকারি করা বিড়াল না, সে ঠিক চিনে দেবে। হ্যাঁ, এখানে আমরা বসে আছি, এখন ছেলে পুলে মোড়ের মাথাটা যান, এই রাস্তাটা গিয়ে দেখেন মোড়ের মাথা, ওখানে গিয়ে দেখেন 8-10 জন কুদুমি করছে, আল্লাহ আমি দেখে এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিল না, সব কুদুমি করে, একজনের হাতে ব্যাট দেখেন নি, জলসায় ব্যাট কি হবে? আসলে ওসব প্লেয়ার আলাদা, বুঝলেন? একটু এদিক ওদিক যান না, গেলে লাইট মারেন, দেখতে আসামি ধরা পড়বে। আবার 2-3 জন গার্ডে আছে। ছেঁচা পুকুর কোথায় আছে দেখেন, শুকনো পুকুর খবর আছে,
আমরা বুঝি না আমি কি বুড়ো হয়ে গেছি না আমি লন্ডনের ছেলে, আমি তো গ্রাম বাংলার ছেলে। শুধু বে করলেই রান খাওয়া যায় না, বরযাত্রী গেলেও খাওয়া যায়। সব আমাদের কাছে খবর থাকে। আমার তো ইয়ং ছেলে অনেক বন্ধু বান্ধব আছে। চলেন, মুরব্বী বাচ্চা যারা বসে আছেন সেইভাবে শুরু হয়েছে, যেভাবে সত্যি খুব ভালো লাগছে যে অনেক জলসায় দেখি যুবকরা আমার জন্য বসে থাকে। আজকের এই জলসায় দেখি বাচ্চা ছাড়া বেশি বসে আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। যেভাবেই 8 থেকে 80 জি থেকে 80 আল্লাহ যেন আমাদের উপর হয়ে যায় খুশি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম আলী। যতটুকু যা বলবো খোলাখুলি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই পর্দার উপরে যখন আমি আপনার মাঝে দুটো উপস্থাপন করেছি, একটা হাদিসকে বলে রাখি। আল্লাহর নবী বলেছেন, আল মারওয়াতু আওরাতুল ফাইজা খরাজাত ইস্তাশরাফা শয়তান। নারী হলো পর্দায় থাকার বস্তু। পর্দা উপেক্ষা করে সে যখন রাস্তায় বেরিয়ে যায়, অন্য